আগামীকালকে আমাদের সংসদ ভবনে জুলাই ঘোষণাপত্রের স্বাক্ষর আছে না, আগামীকালকে ডক্টর ইউনূসের কার্ডটা পাইছি আমি, আসছে আমার কাছে, ও বাপরে বাপ, ওখানে রাষ্ট্রীয় দাওয়াত। আমার ভাইয়েরা, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি কোনো যাবো না আমি, কারণ আল্লাহর রসুল বিদায়ী হজের ভাষণে মানব জাতির উদ্দেশ্যে যেই ভাষণ দিয়েছেন, যেই ঘোষণা দিয়েছেন, সেই ঘোষণার পর আর কোনো ঘোষণার দরকার আছে? আগামী দিনের বাংলাদেশ কেমন হবে? হাসিনা চাইছিল ৭২ সংবিধান দিয়ে সে বাংলাদেশকে চালাবে। তোমরা জুলাই বিপ্লবের কথা বলে জুলাই বিপ্লবকে বেঁচে তোমরা আরেক ঘোষণাপত্র তৈরি করতেছো। আমরা করোনাতে নাই, আমাদের জানা আছে এই কোরআনের ঘোষণাপত্র দিয়ে আগামী দিনে বাংলাদেশ কেমন বাংলাদেশ কায়েম করতো সেটা আমাদের জানা আছে ইনশাআল্লাহ। আজকে হয়তো এই কথা আপনাদের কাছে এটা মনে হতে পারে গরিবের আওয়াজ মনে হতে পারে, এটা আগামী দিনের বাস্তবতা ইনশাআল্লাহ আজিজ। কোরআনের ঘোষণায় যথেষ্ট আমাদের জন্য অন্য কোনো ঘোষণাপত্র দরকার আছে নাকি? দরকার নাই আমাদের ইনশাআল্লাহ। আল্লাহ রসুল বিদায় হজে ভাষণ দিয়েছেন কেন? উনি জানেন যে আগামী বছর হজের মৌসুমে তিনি আর কি করবেন না, আসতে দুনিয়াতে থাকবেন না। এই জন্য এমন এক ভাষণ দিয়েছেন কিয়ামত পর্যন্ত 1000 বছরের জন্য ওই ভাষণটা আমাদের জন্য ডিক্লারেশন হয়ে গেছে আমাদের। এটা আমাদের মানব জাতির ঘোষণাপত্র, কথা ঠিক কিনা? এমন ঘোষণাপত্র কেউ তৈরি করতে পারবে?